শাসক দলের দাপুটে নেতার ভয়ে লাটে উঠেছে সরকারি পরিষেবা। বঞ্চিত গর্ভবতী মা, প্রসূতি মা ও খুদে পড়ুয়ারা। দাপুটের কারণে এলাকার মানুষজন কথা বলতেও ভয় পান। শাসক দলের অন্য নেতা কর্মীরাও সেই নেতার দাপুটে মুখে কুলো বেটে থাকেন। আর সেই নেতার এতটাই ক্ষমতাশালী যে 10 বছর ধরে আস্ত একটা অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশু আলয়ে দখল করে বসবাস করছেন। শুধু তাই নয়, দলীয় পতাকা লাগিয়ে পার্টি অফিস খুলে বসেছেন দাপুটে এই নেতা। চমকে যাবেন না তার কথা শুনে। সদর্পে সমস্ত অভিযোগ স্বীকার করে নিয়ে জানিয়ে দেন ঘর তিনি ছাড়বেন না। পুরুলিয়ার আরশা ব্লকের বেলডি গ্রাম পঞ্চায়েত এলাকার যাত্রাটার আইসিডিএস কেন্দ্র। আর সেখানেই এখন যেখানে কেন্দ্রটি চলে সেটা 5 ফুট বাই 5 ফুটের একটা ছোট্ট অপরিসর ভাঙা ঘর। বাড়ির টিনের ছাদের একটা অংশ জং ধরে ভেঙে গেছে। ঘরের ভেতর থেকেই সূর্যের দেখা মেলে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের রাঁধুনি সেখানেই রান্না করেন। পড়াশোনার কোনো বালাই নেই। যেখানে এই রান্নাবান্নার কাজটি চলে সেটি যাত্রাটার গ্রাম থেকে কয়েকশো মিটার দূরে। বেলডি প্রাথমিক স্কুলের একটি পরিত্যক্ত ঘরে রান্না হয়। এর আগে ওই গ্রামেরই এক তেঁতুল গাছের তলায় কেন্দ্রটি চলত। 5-6 বছর ধরে ওই ভাঙা ঘরেই রান্না হয়। 2 ডেসিমেল দানের জমিতে সালে পঞ্চায়েত সমিতি সেখানে টেন্ডার ডেকে নির্মাণ করেছিল শিশু আলয়ের। বন্ড করা 2 ডেসিমেল দান করা জমির উপর কেন্দ্রটি গড়ে উঠেছিল। অথচ সেই শিশু আলয়ে সরকারি পরিষেবা এখনই দিতে পারেননি কর্মী ও সহায়িকা। শাসক দলের নেতা বলেই তৃণমূল নেতা রঞ্জিত গড়াইয়ের নতুন তৈরি হওয়া ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি দখলে রেখেছেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে সোচ্চার হয়েছে পুরুলিয়া জেলা বিজেপি। একটা আইসিডিএস সেন্টার। আইসিডিএস সেন্টার বলে। তাহলে আপনি এখানে কিভাবে বসবাস করছেন এবং দলীয় কার্যালয় খুলে বসেছেন? দলীয় কার্যালয়ের কারণ যে ঠিকাদার কাজটা পাইছিলেন, সম্পূর্ণ টাকাটা আমি বহন করেছি। 1 নম্বর বলছে ইটালা রাজেশ ব্রিক্স, বিপিএল ব্রিক্স, বালি সম্পূর্ণ টাকা 4,73,000 টাকা আমি ভর্তি দিয়েছি। এবং আমার বউ বিয়ে করা হয়েছিল মোটামুটি ধরুন 20 থেকে 22 দিন। আমার বউর ঘেঁচার চেন, পায়ের তলা আর ব্যাংক ব্যালেন্স যা ছিল আমি 4,73,000 বিপিএল ব্রিক্সকে আর রাজেশ ব্রিক্সকে আমি টাকা শোধ করেছি। এই বিল্ডিংটা কে করেছে? বিল্ডিংটা আমি ভিডিও করেছি, সরকার ভিডিও করেছে। তাহলে আপনি কেন টাকা দিলেন? টাকা দিলে ঠিকাদার বলছে আমাকে দাও, আমি ওই জন্য দিয়েছি। না, আপনি তো টাকা দেওয়ার কেউ। আমি টাকা দিয়েছি, সে ঠিকাদার শুনেলেন ভিডিও কমপ্লেন। সরকারি টেন্ডার হয়েছিল, সরকারি টেন্ডার শুনেলেন, বলে দেওয়া ছিল যেখানে লেখা ছিল যতদিন আপনি টাকা না দিবেন ততদিন আমি কিন্তু ছাড়বো না। না না, সেটা তো সরকারের সমস্যা। ভিডিও শুনুন, ভিডিও ছিল আইসিডিএস সেন্টার। আইসিডিএস সেন্টার মানে সরকারের ঘরে লিখিত আইসিডিএস সেন্টার না, লিখিত দেওয়া নেই। সেন্টারটা হয়েছে আমাকে মাধব বিষয় ভিডিও ছিলেন, বলছে রঞ্জিত বাবু একটা এরকম আইসিডিএস রান্না করছে, বলি স্যার আমি জায়গা দেবো। ঠিক আছে, ঠিকাদার সাধন কুমার ঝুজগাই বাড়ি, উনি বললেন ঠিক আছে রঞ্জিত দা বলছে চালান দাও, ব্যবস্থা আমি করে দিব। সে থানা বসিয়েছিল, হাতিবাবু নাম হলো হাতি, ভিডিও ছিলেন মাধব বিষয়। আমি কমপ্লেন করেছি, আমার থানাও ডেকেছিল, ভিডিও ডেকেছিলেন, তখন আমি ব্লক যুব সভাপতি ছিলাম। তারপরে দেখছি নাই, তখন আমি চাবি লাগাইছি। এইখানে চলছে সেন্টার ঘর নাই, সেন্টার ঘর তো কেনাটা করে দেওয়া হয়েছে। তো ওইখানে ছাড়ছে না কে? রঞ্জিত গড়া। আগে কি হয়েছে না হয়েছে সেই ব্যাপারে তো আর আমার জানা নাই। এখন পদে আছেন, এখন কি জানেন? না, এখন আমি আর কিছু জানি না, এখন আমার কাছে কেউ আসেও নাই। এখন সেন্টারটা চলে কোথায় জানেন? মানে খোঁজ নিয়েছেন কোন? ওটা শুনেছিলি যে একটু চার্জে আছে, দিয়ে এখন কোথায় চলে না চলে সেটা আমি ঠিক জানি না। যেমন প্রথমেই বলি যে আইসিডিএস হোক বা স্কুল হোক, যে কোনো আমরা যখন একটা বিল্ডিং বানাই সেটা কিন্তু পার্টিকুলার সেটার জন্যই বানাই, যে আইসিডিএস হোক বা হেলথের হোক বা এডুকেশনের এসিআর বিল্ডিং হোক, সেটা অবশ্যই তাদের যারা ইউজ করতে যার জন্য তারাই যেন ইউজ করে। এবার দেখতে হবে যে বিল্ডিংটা যখন হয়েছে সে ডিড করেছে কিনা, বা পঞ্চায়েত সমিতি কিভাবে করেছে সেটা, যেহেতু পঞ্চায়েত সমিতির কাজ। তো খবরটা আমি আজকে আপনার কাছেই পেলাম এবং আমার বিডিও সাহেব এবং সিডিপি সাহেবের সাথে কথা বলে আমাকে পুরো রিপোর্টটা তদন্ত করে দেখতে হবে। আর যদি এরকম কিছু হয়ে থাকে অবশ্যই আমরা কিন্তু যাতে আইসিডিএস কাজ হয় ওখানে, আইসিডিএস এর পরিষেবাগুলো যাতে সাধারণ মানুষ পায় সেখানে, সেই ব্যবস্থা অবশ্যই আমরা। যে পুরুলিয়া জেলার আরশা ব্লকের যাত্রাটা আইসিডিএস কেন্দ্র যে তৃণমূলের নেতারা জবরদখল করে রেখেছে। এতদিন তো জমি, কয়লা, বালি সব কিছু লুট করেছে। এখন দেখছি যে সরকারি আবাসন সেগুলোকে তারা লুট করছে। তৃণমূলের রাজত্বকালে তৃণমূলের নেতারা পেটের বাচ্চাদেরকেও বঞ্চিত করছে। আপনারা জানেন যেখানে 6 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের পুষ্টিকর খাবার আইসিডিএস সেন্টার যেখানে বাচ্চাদের জন্য তৈরি করা হয়েছে, সেগুলো তারা বঞ্চিত করে রেখেছে। তো আমরা
তৃণমূলের নেতাদেরকে হুঁশিয়ারি দিতে চাইছি যে এরকম কাজ যদি বন্ধ না করে এবং প্রশাসন যদি এর কোনো ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কিন্তু এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু আন্দোলনে যেতে বাধ্য থাকবো।